একজন উইনার আর একজন অ্যাভারেজ স্টুডেন্টের মধ্যে পার্থক্যটা কোথায় জানো? একজন উইনার সমস্ত কিছু প্রপার টাইমে স্টার্ট করে এবং সে কনসিস্টেন্ট থাকে। আর এর সাথে সাথে যদি প্রপার গাইডেন্স, প্রপার মেন্টরশিপ পাওয়া যায়, তাহলে তো লক্ষ্যটা আর স্বপ্ন থাকে না, সেটা রিয়ালিটি হয়ে যায়। সো তুমি যদি ক্লাস 12-এ পড়ছো বা জেনপাস ইউজি 2027-এর জন্য ড্রপ নিচ্ছ, তোমাদের সবাইকে ওয়েলকাম জেনপাস ইউজি 2027-এর অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0-তে। একটা নতুন জার্নি যেখানে আমরা অনেক কিছু দিয়ে স্টুডেন্টদের সঙ্গে থাকতে চলেছি। লাস্ট এত বছর ধরে জেনপাস ইউজি স্টুডেন্টদেরকে গাইড করা এবং এত দারুণ দারুণ র্যাঙ্ক পাওয়ার পর 2027 সালের জেনপাস ইউজি পরীক্ষায় তোমাদেরকে গাইড করতে আমরা কিন্তু প্রস্তুত। এবং কিভাবে আমরা তোমাদেরকে গাইড করতে চলেছি, আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0-তে কি কি থাকতে চলেছে, কিভাবে আমরা তোমাদেরকে হেল্প করব যাতে প্রত্যেক বছর লেটস ইমপ্রুভ থেকে যে দারুণ দারুণ র্যাঙ্ক আসে। 2026 সালে অলরেডি আমরা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক পেয়েছি, তো সেখানেও আমরা বুঝতে পারছি যে স্টুডেন্টরা দারুণ দারুণ র্যাঙ্ক নিয়ে আসতে চলেছে। সেই রকমই 2027-এ যদি তোমার টার্গেট হয়, 2027-এ কিভাবে তোমাকে আমরা হেল্প করতে চলেছি, কি কি প্রোভাইড করতে চলেছি আমাদের এই ব্যাচে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি। তাই তুমি যদি একজন সিরিয়াস ক্যান্ডিডেট হও যে কিনা 2027 সালে সত্যি একজন উইনার হতে চাও, পুরো বিষয়টা দেখে নাও, জেনে নাও যে কিভাবে আপকামিং টাইমে আমরা তোমাদেরকে হেল্প করতে চলেছি। দেখো, সবার প্রথমেই আমি তোমাদেরকে বলি যে আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0-তে কি কি থাকতে চলেছে। দেখো, আমাদের এই যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 সেটা জেনপাস ইউজি 2027-এর জন্য একটা ফুল ব্যাচ, যেখানে আমরা তোমাদেরকে কমপ্লিট সিলেবাস কিন্তু কমপ্লিট করাবো, তার সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস ইচ এন্ড এভরিথিং থাকতে চলেছে। তাই পুরো জিনিসটা ভালো করে বুঝে নাও। এই ব্যাচের মধ্যে আমাদের ক্লাসগুলো যে হবে সেটা প্রত্যেকটা লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে। তার ফলে কি হবে, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হেলথ অ্যাপটিটিউড, ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস করাচ্ছি, সমস্ত কিছু তোমাদেরকে শেখাচ্ছি। এবং সেখানে যেহেতু ক্লাসগুলো লাইভ হবে, তোমরা কিন্তু একদম অন টাইম, তোমাদের যদি ক্লাসে কোনো ডাউট হচ্ছে সেটা সাথে সাথে টিচারদের জিজ্ঞেস করে নিতে পারবে এবং প্রপার ওয়েতে সমস্ত কিছু শিখতে পারবে। স্যার, আমার তো এই ক্ষেত্রে লাইভ ক্লাস করা একটু মুশকিল, কারণ আমি কলেজ করছি বা আরো বিভিন্ন কিছুর সঙ্গে পরীক্ষার প্রিপারেশন করছি। চিন্তার বিষয় নেই, লাইভ ক্লাস আমরা করাচ্ছি, কিন্তু তার সঙ্গে সেই ক্লাসগুলোর রেকর্ডিং কিন্তু তোমাদের জন্য অ্যাভেলেবেল থাকবে। তোমরা চাইলে পরবর্তী সময়েও কিন্তু যতবার ইচ্ছা সেই ক্লাসগুলো দেখতে পারবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। ওকে, তাহলে আমাদের যে রেকর্ডিংস সেগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকছে। এবং দেখো, এই যে আমাদের এই ব্যাচটা তো শুরু হতে কিছুদিন সময় রয়েছে। আমাদের এই ব্যাচের মধ্যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0-তে আমাদের যে লাইভ ক্লাস সেটা স্টার্ট হবে 15th অফ জুলাই থেকে। ওকে, 15th অফ জুলাই থেকে আমাদের লাইভ ক্লাস স্টার্ট হবে। কিন্তু তার আগের যে সময়টা, সেই সময়টাকেও যদি তোমরা প্রপারলি যাতে ইউটিলাইজ করতে পারো, তার জন্য আমাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0, মানে যেটা 2026 সালের অ্যাভেঞ্জার্স ব্যাচ ছিল, সেটার রেকর্ডেড অ্যাক্সেস তোমাদেরকে দেওয়া থাকবে। তোমরা যারা যারা এই টাইমে এই ক্লাসগুলো করে কিছুটা এগিয়ে রাখতে চাও, তারা কিন্তু এগিয়ে রাখতে পারবে, পড়ার একটা হ্যাবিট তৈরি করতে পারবে। তার সঙ্গে যখন আমাদের 15ই জুলাই থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা আবার সমস্ত কিছু তোমাদেরকে করাবো, চিন্তার কোনো বিষয় নেই। এমন না যে এটা দেওয়া থাকছে জন্য এখানে সমস্ত কিছু হবে না, আমরা সমস্ত কিছু কিন্তু আবার এখানেও গিয়ে করাবো। ওকে, তাহলে এটা আই হোপ সবার কাছে ক্লিয়ার কি কি তোমরা পাচ্ছ। তোমাদের যে বিভিন্ন চ্যাপ্টারের ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো কমপ্লিট করার পর আমরা কিন্তু তোমাদেরকে এখানে ডিপিপি প্রোভাইড করব। যে তোমাদের ধরো কোনো একটা চ্যাপ্টারের ক্লাস কমপ্লিট হলো, কোনো একটা ইউনিটের ক্লাস কমপ্লিট হলো, সেখান থেকে আমরা কিন্তু তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস করার জন্য ডিপিপিস প্রোভাইড করতে চলেছি। নেক্সট, আমাদের যে প্রত্যেকটা ক্লাস হবে তার পিডিএফ নোট সেগুলো তো অ্যাভেলেবেল থাকবেই তোমাদের জন্য। তার সাথে বেশ কিছু জায়গা আমরা মার্ক করেছি বা বেশ কিছু জায়গা আমরা পয়েন্ট আউট করেছি, যেখানে তোমাদেরকে মাইন্ড ম্যাপ দিলে ভালো হয়। তাহলে আমরা সেটা বুঝে নিয়ে যেখানে যেখানে আমাদের প্রয়োজন মনে হবে, আমরা কিন্তু তোমাদেরকে কিছু মাইন্ড ম্যাপ এবং এক্সট্রা নোটসও প্রোভাইড করব, যেখানে যেখানে আমাদের মনে হবে যে স্টুডেন্টদেরকে এটা দেওয়া প্রয়োজন। তার সঙ্গে কি থাকছে, দেখো, মক টেস্ট দেওয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি যদি একটা ফুল ব্যাচে জয়েন করছো, তুমি যদি নেক্সট ইয়ার যখন 2027 সালে জেনপাস ইউজির রেজাল্ট বের হবে, সেখানে যদি তোমাকে একটা টপ স্কোরারদের মধ্যে দেখতে চাও, তাহলে মক টেস্ট দেওয়া একান্ত প্রয়োজনীয়। এবং এই ব্যাচে তারা যারা যারা জয়েন করছে, তারা কিন্তু মক টেস্ট সিরিজ একদম ফ্রিতে পেয়ে যাবে। এখানে তোমাদের সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ মক টেস্ট থাকবে। আমরা এখন যেভাবে জিনিসপত্র কমপ্লিট করতে করতে যাব, সেই হিসেবে তোমাদের কিন্তু মক টেস্টও রেগুলার কন্ডাক্ট হতে থাকবে। তার সঙ্গে মক টেস্টে তোমরা ভিডিও সলিউশনও পেয়ে যাবে, যাতে মক টেস্ট দেওয়ার পর তোমরা বুঝতে পারো যে কোনো একটা কোয়েশ্চেন ধরো তুমি মক টেস্ট দিয়ে পারলে না, তাহলে সেটা কিভাবে সলভ হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে। নেক্সট,
সাবজেক্ট ওয়াইজ তোমাদের ডাউট ক্লিয়ারিং সেশনেরও কিন্তু এই বছর আমরা ব্যবস্থা করেছি, যে তোমাদের নর্মালি তো লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসে তোমরা স্যার ম্যামদের জিজ্ঞেস করতে পারছোই, কিন্তু কিছু রেগুলার ইন্টারভ্যাল পর পর আমরা কিন্তু তোমাদের জন্য ডেডিকেটেড ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো, যেটা তোমাদেরকে বাকি যে তোমাদের ডাউট থাকছে সেগুলো ক্লিয়ার করতে হেল্প করবে। তার সঙ্গে কি থাকছে, তার সঙ্গে তোমাদের জন্য থাকছে ডেডিকেটেড মেন্টরশিপ সেশন। মেন্টরশিপ সেশনে কি হবে, যারা ধরো অলরেডি জেনপাস ইউজি ক্র্যাক করেছে, জেনপাস ইউজি ক্র্যাক করে বিভিন্ন গভর্নমেন্ট ভালো ভালো কলেজে পড়ছে, তাদের থ্রু আমরা তোমাদের মেন্টরশিপ করাবো, যাতে তোমরা তোমাদের যে কোয়েশ্চেনগুলো, তোমাদের যে মনের কোয়ারিগুলো, তোমাদের যে ডাউটগুলো, সেটা যারা অলরেডি এই পথে হেঁটে সাকসেস পেয়েছে তাদের থেকে তোমরা ক্লিয়ার করতে পারো। এরকম রেগুলার মেন্টরশিপের ব্যবস্থা কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে থাকতে চলেছে। নেক্সট কি থাকছে তোমাদের জন্য, নেক্সট থাকছে হচ্ছে গুগল মিট সেশন। দেখো এই গুগল মিট সেশনে তোমরা টিচারদের সঙ্গে 1-to-1 কথা বলতে পারবে। মোস্টলি আমাদের মাসে একটা করে গুগল মিট সেশন হয়, যেখানে তোমরা টিচারদের সঙ্গে তোমাদের পড়াশোনার বাইরেও আরো অনেক সমস্যা তোমরা ফেস করো প্রিপারেশন টাইমে, সেগুলো নিয়ে কিন্তু টিচারদের সঙ্গে কথা বলতে পারবে, সেগুলোর কিন্তু সলিউশন তোমরা টিচারদের থেকে ডিরেক্টলি পেতে পারবে। অ্যান্ড এর সাথে দেখো প্র্যাকটিসের জন্য আমরা তোমাদেরকে ক্লাসে যখন পড়াবো তখন তো আমরা তোমাদেরকে থিওরি পড়াবো, কনসেপ্ট বোঝাবো, তার সঙ্গে কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, সব করাবোই, কিন্তু তার সাথে সাথে আমরা তোমাদেরকে এই ব্যাচের মধ্যে আমাদের 2026 সালের জেনপাস ইউজির র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স ছিল, যেখানে প্রায় 3000+ এমসিকিউজ আমরা করিয়েছি, সেই যে আমাদের ব্যাচটা সেটারও কিন্তু অ্যাক্সেস তোমাদেরকে একদম ফ্রিতে এই ব্যাচের সঙ্গে দেওয়া হবে, যাতে করে কি হয় তোমরা আরো বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো। তাহলে এই হচ্ছে আমাদের এই ব্যাচের ওভারঅল অফারিংস। এবং আমরা জানো তো এই যে এই অফারিং গুলো অফার করি, আমরা 2026 সালেও যখন ব্যাচ ছিল আমরা যা কিছু অফার করেছিলাম, 2026 সালে যারা অ্যাভেঞ্জার্স ব্যাচে ছিল তারা যদি ভিডিওটা দেখছে তারা কনফার্ম করতে পারবে। আমাদের ক্লাস শেষ হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারির পরেও কিন্তু আমরা প্রচুর ক্লাসেস কন্টিনিউ রেখেছি, তার সঙ্গে আমরা আরো এক্সট্রা অনেক কিছু প্রোভাইড করেছি। যেরকম 2026 সালে আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ তো শেষ হয়ে গেছিল, তারপর হেলথ অ্যাপটিটিউড ইন্ট্রোডিউস করা হলো, সেখানে কিন্তু স্টুডেন্টদের থেকে কোনো এক্সট্রা চার্জেস নেওয়া হয়নি, পুরো হেলথ অ্যাপটিটিউড তাদেরকে আবার করে পড়ানো হয়েছে। তো আমরা যা বলি তার থেকে সাধারণত এক্সট্রাই প্রোভাইড করে থাকি। আচ্ছা স্যার আমাদের সিলেবাস কবে শেষ হবে? দেখো একটা এক্সাম ভালো করে যদি তোমাকে দিতে হয়, কম্পিটিটিভ এক্সাম, তার জন্য একটা টাইম ফ্রেম খুবই আমাদের ইম্পর্টেন্ট, যেই টাইম ফ্রেম অনুযায়ী আমরা পড়াশোনা করব। আমি এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সঙ্গে খুব আপকামিং কোনো একটা ভিডিওতে কথা বলবো, কিন্তু এখানে আমি তোমাদেরকে বলছি আমাদের যে এই ব্যাচ সেখানে আমাদের টার্গেট থাকবে যে জানুয়ারি 2027-এর মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে দিতে। স্যার তাহলে জানুয়ারির পরে কি আমাদের কাছে এই ব্যাচটা থাকবে না? ব্যাচ তোমাদের কাছে একদম পরীক্ষার শেষ দিন অবধি থাকবে, যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ব্যাচ ততদিন তোমাদের কাছে থাকবে, কিন্তু সিলেবাসটা আমরা চেষ্টা করবো যে জানুয়ারি মাসের 2027-এর মধ্যে কমপ্লিট করে দিতে, যাতে তোমরা প্রপার রিভিশন প্র্যাকটিসের টাইম পেয়ে যাও। নেক্সট কি নিয়ে কথা হচ্ছে যে তোমাদেরকে পড়াবে কারা। দেখো তোমাদের যে পুরো ফিজিক্সের পার্টটা সেটা আমি তোমাদেরকে কভার করব। এবার জেনপাস ইউজি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি পার্টটা সাধারণত কি হয় যে স্টুডেন্টদের যেহেতু টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে এবং শুধু 90 মিনিট সময়, পুরো ফিজিক্স কেমিস্ট্রি করার কিন্তু দরকার লাগে না, আমাদের 25-এ 25 ফিজিক্স কেমিস্ট্রির টার্গেটও করার প্রয়োজন নেই। তাহলে আমরা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি সেটা কিন্তু খুবই স্ট্র্যাটেজিক উপায়ে কিছু কিছু জায়গা যেখান থেকে একদমই কোয়েশ্চেন আসে না সেগুলো বাদ দিয়ে একটা প্রপার ওয়েতে পড়বো, যাতে আমাদের টার্গেটটা হচ্ছে পরীক্ষা ক্র্যাক করা। সেই অনুযায়ী কোন কোন জায়গাগুলো ভালো করে পড়তে হবে, কোথায় বেশি জোর দিতে হবে, কোন জায়গাটা তুমি একটু ছাড়লেও হবে, কারণ 5টা সাবজেক্ট হ্যান্ডেল করা মুখের কথা তো নয়, 5টা সাবজেক্ট একটা স্টুডেন্টকে হ্যান্ডেল করতে হবে। তাহলে সেখানে বায়োলজি, ইংলিশ, হেলথ অ্যাপটিটিউড এগুলোতে যেহেতু প্রচুর স্কোরিং, এখানে তো তোমাকে অনেকটা টাইম দিতে হবে। তাহলে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি থেকে তুমি যাতে সেই টাইমটা সেভ করতে পারো, তো ফিজিক্স কেমিস্ট্রি কিভাবে পড়তে হচ্ছে, কোন জায়গায় পড়তে হবে, কোন জায়গায় ছাড়লে চলবে, সমস্ত কিছু আমরা কিন্তু অ্যানালাইসিস করে তোমাদেরকে একদম ডিটেলে পড়াবো। যারা যারা আমাদের ব্যাচে থাকছো তাদেরকে আমি একটা জিনিস বলছি, আমরা ব্যাচে যা পড়াবো তার বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না, তার বাইরে পরীক্ষায় কিচ্ছু আসবে না। ইভেন আমি এটা তোমাদেরকে বলছি, যারা আমাদের ব্যাচে পড়েছে তারা জানে 2025 সালের পরীক্ষা বলো, 2026 সালের পরীক্ষা বলো, আমরা যা পড়িয়েছি ব্যাচে সেখান থেকেই কোয়েশ্চেন এসছে। ওকে, নেক্সট কেমিস্ট্রি তোমাদেরকে শালিনী ম্যাম পড়াবে। তোমাদের যে বায়োলজি তোমাদেরকে সৌম্যদীপ স্যার অ্যান্ড ইপসিতা ম্যাম পড়াবে। তোমাদের যে ইংলিশ পার্টটা তোমাদেরকে শ্রাদ্ধা ম্যাম পড়াবে। আর যদি আমরা বলি হেলথ অ্যাপটিটিউড, দেখো 2026 সালের যে হেলথ অ্যাপটিটিউড সেখানে আমরা যা পড়িয়েছি, নতুন সাবজেক্ট, স্টিল আমরা যা পড়িয়েছি তোমাদের পরীক্ষায় তাই এসেছে, তাই না? তো সেই রকমই 2027 সালের জন্য তোমাদের যে হেলথ অ্যাপটিটিউড সেটা কে পড়াবে? শ্রাদ্ধা ম্যাম পড়াবে, কেডি স্যার পড়াবে, রাগিব স্যার পড়াবে। ঠিক আছে, স্যার ম্যামরা নিজেদের পার্টগুলো তোমাদের কাছে একদম বেস্ট ওয়েতে তুলে ধরবে। তাহলে তোমরা কারা কারা পড়াচ্ছে সেটা বুঝে গেল।
নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে আমাদের কোর্সের ল্যাঙ্গুয়েজ কি থাকবে। দেখো যখনই তুমি একটা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন করছো সেই ক্ষেত্রে তোমাকে কোর্সের ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করছো সেটা খুবই ইম্পর্টেন্ট। এবার তোমরা প্রচুর স্টুডেন্ট রয়েছো যারা বাংলা মিডিয়াম থেকে রয়েছো, প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশ মিডিয়াম থেকে রয়েছে। দেখো ব্যাচে যখন আমরা পড়াবো তখন আমরা যে কথা বলবো, আমরা যে কমিউনিকেশন করব, ঠিক আছে, আমরা যে কমিউনিকেট করব, আমরা যে কথা বলবো সেটা আমি এইরকম বাংলায় কথা বলবো। কিন্তু আমরা যে টার্মিনোলজিগুলো শিখবো, আমরা যে কোয়েশ্চেনগুলো করব, সেগুলো কিন্তু আমরা টার্গেট করব যে ইংলিশে করার, ঠিক আছে। হ্যাঁ, ইংলিশের সাথে সাথে বাংলাটাও থাকবে, ইংলিশের সাথে সাথে বাংলাটাও থাকবে। আমরা বেঙ্গলি অ্যান্ড ইংলিশ দুটোতেই কিন্তু জিনিসগুলো শেখার চেষ্টা করব। কিন্তু আমরা সাধারণত সাজেস্ট করি স্টুডেন্টদেরকে যে ইংলিশে করো, তার কারণ দেখো হেলথ অ্যাপটিটিউড সেটা কিন্তু পরীক্ষায় শুধু ইংলিশে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, ইংলিশ তোমাদের ইংলিশেই থাকছে। এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্ষেত্রেও যদি তোমরা ইংলিশে করো তাহলে কিন্তু তোমাদের কি হবে, তাহলে তোমাদের যে সেই শেখাটা বা পরীক্ষায় গিয়ে কোয়েশ্চেন রিড করা এগুলো অনেক ইজি হয়ে যায়। এবার অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আমার কি ইংলিশে সমস্যা হবে? দেখো আমি কি বলছি, টার্মগুলো আমরা বাংলা ইংরাজি দুটোতেই শেখাবো, কথা তো আমরা বাংলাতেই বলবো। তাহলে তুমি যেই মিডিয়াম থেকে হও, বাংলা মিডিয়াম থেকে হও, ইংলিশ মিডিয়াম থেকে হও, কোনো সমস্যা হবে না। কিন্তু উইথ টাইম যারা বাংলা মিডিয়ামেরও রয়েছে তারা চেষ্টা করবে উইথ টাইম ইংলিশ টার্মিনোলজিগুলিতেই হ্যাবিচুয়েট করে নেওয়ার, তাহলে কিন্তু তোমাদের জন্যই সেটা বেনিফিশিয়াল হবে। অ্যান্ড যেই সাবজেক্টগুলো শুধু ইংলিশে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে সেগুলোর কোয়েশ্চেন রিড করা ইত্যাদিও তোমাদের অনেক বেশি সুবিধা হতে চলেছে। তাহলে এটা হচ্ছে আমাদের কোর্সের ল্যাঙ্গুয়েজ, আমরা কমিউনিকেট করতে চলেছি তোমাদের সঙ্গে বাংলায়, কিন্তু আমাদের যে বোর্ড ওয়ার্ক সেটা জেনারেলি বেঙ্গলি ইংলিশ মিক্সড হবে, ঠিক আছে। নেক্সট আমাদের যে বিষয়টা থাকছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের কোর্স ভ্যালিডিটি। দেখো আমাদের যে এই কোর্সটা সেটা তোমাদের 2027 সালের যে জেনপাস ইউজি এক্সাম, সেই 2027 সালের জেনপাস ইউজি এক্সাম অবধি কিন্তু ভ্যালিড থাকতে চলেছে। নেক্সট আমাদের কি বিষয় রয়েছে, নেক্সট আমাদের যেটার জন্য তোমরা অনেকে ভাবছো যে এই অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 তে কারা কারা জয়েন করতে পারবে। দেখো তুমি ভাবো যে জেনপাস ইউজি 2027 তোমার টার্গেট, জেনপাস ইউজি 2027 এটা তোমার টার্গেট। এবার তুমি এই মুহূর্তে হতে পারে ক্লাস 12-এ পড়ছো, অথবা হতে পারে যে তুমি জেনপাস ইউজির জন্য ড্রপ নিচ্ছ। দেখো সেই দুই ক্ষেত্রেই তুমি এই ব্যাচে ভর্তি হতে পারো, কারণ এটা একটা ফুল ব্যাচ যেখানে আমরা তোমাদেরকে কমপ্লিট সমস্ত কিছু পড়াতে চলেছি জেনপাস ইউজি 2027-এর প্রয়োজন অনুযায়ী। তাহলে এই ক্ষেত্রে তুমি ক্লাস 12-এ পড়ো বা তুমি ড্রপ নিচ্ছ, তোমার টার্গেট যদি হয় 2027 সালের জেনপাস ইউজি এক্সাম, তাহলে অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 তোমার জন্য, যদি তুমি বেস্ট গাইডেন্স পেতে চাও। নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে স্যার আপনারা এত কিছু প্রোভাইড করছেন, ঠিক আছে, এত ডেডিকেটেডলি ক্লাস হবে, এত টাইম ধরে, আমাদের প্রায় জুলাই মাস থেকে শুরু করে জানুয়ারি অবধি ক্লাস হচ্ছে, এবং সাধারণত আমরা তারপরেও হয়তো তোমাদেরকে কিছু কিছু ক্লাস কন্টিনিউ রাখবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের এত 7 মাস ধরে, আমি ধরে নিচ্ছি জানুয়ারিতেই যদি আমাদের জানুয়ারিতে আমরা সিলেবাস তো কমপ্লিট করবোই, কিন্তু আমি যদি ধরে নিচ্ছি জানুয়ারি অবধি ক্লাস চলছে, তারপরে তোমরা রেকর্ডেডও দেখছো, তোমাদের পরীক্ষা অবধি অ্যাক্সেস থাকছে, তো সব মিলে স্যার আপনারা আরআইসিও প্রোভাইড করছেন, আগের যে আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ সেটাও প্রোভাইড করছেন যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি। তো সমস্ত কিছু মিলে আমি যদি শুধু লাইভ ক্লাসের ডিউরেশনটাও ধরি যে 7 মান্থ তো তোমাদের লাইভ ক্লাস হচ্ছে প্রায়, তো এখানে ব্যাচের প্রাইস কত থাকবে? ব্যাচের প্রাইস আই গেস অনেক বেশি থাকবে। ইয়েস, এক্স্যাক্টলি, ব্যাচের ফিস সেটা হচ্ছে 4999। তোমাদের এই পুরো ব্যাচের প্রাইস 4999। কিন্তু ওয়েট, এটা তোমাদেরকে দিতে হবে না, তোমাদের এখান থেকে কমিয়ে আমরা যে ব্যাচের ফিসটা রেখেছি সেটা আমরা রেখেছি 3599। এবং তোমরা এখন যদি এনরোল করো, তোমরা নেক্সট কয়েকদিনের মধ্যে এনরোল করলে কিন্তু তোমরা আরো ডিসকাউন্ট পেতে পারবে। সেটা কিভাবে পাবে বলছি, কিন্তু ফার্স্টে একটু বুঝে নাও, স্যার 3599 পে করবো, আমি জেনপাস ইউজির প্রিপারেশন করার জন্য 3599 পে করবো? এটা মাথায় রাখবে যে তুমি 3599 পে করছো না, তুমি 3599 নিজের ফিউচারের জন্য ইনভেস্ট করছো। এবং যদি আমি এখানে বলি, দেখো 3599 তো 3599, ওকে, সেই যে 3599 তোমাদের 7 মাসের মতো লাইভ ক্লাস চলছে, আমি বাকি জিনিসগুলো মক টেস্ট সিরিজ তোমাদের এখানে দেওয়া থাকছে, মক টেস্ট সিরিজের ভিডিও সলিউশন থাকবে, তোমাদের ডিপিপি থাকবে, সেগুলো যদি আমি কনসিডার নাও করি, আমাদের আরআইসির অ্যাক্সেস থাকছে 2026 সালে যে আরআইসিটা সেটার অ্যাক্সেস থাকছে, তার সঙ্গে আমাদের অ্যাভেঞ্জার্স 2.0 অ্যাক্সেস থাকছে, সেগুলো যদি আমি কনসিডার নাও করি, তুমি 7 মাসের জন্য দেখো ইচ মাসে তোমার তাহলে কত করে পড়ছে? 514 টাকা। এবং এটা কটা সাবজেক্টের জন্য? 5টা সাবজেক্টের জন্য। যদি আমি এখানে 5 দিয়ে ডিভাইড করি, একটা সাবজেক্টের জন্য তুমি পার মান্থ কত টাকা ফিস পেমেন্ট করছো? তুমি একটা সাবজেক্টের জন্য পার মান্থ নিয়ারলি 102 টাকা ফিস পেমেন্ট করছো। এবার তুমি এর থেকেও কমে পেতে পারবে কিভাবে?
দেখো আমি বারবার বলি, যারা লেটস ইমপ্রুভের সঙ্গে যুক্ত হয়, লেটস ইমপ্রুভ সবসময় তাদের কথা খেয়াল রাখে। তোমরা যদি এই মুহূর্তে এই ব্যাচে ভর্তি হতে চাও, তোমাদের জন্য আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করছি। তোমরা যদি আমাদের অ্যাপে যখন ভর্তি হবে এই কুপন কোডটা ব্যবহার করো জেনপাস 2027, তাহলে তোমরা 500 টাকা অফ পেয়ে যাবে। তার মানে তোমাদের ব্যাচের ফিস কত পড়বে? ব্যাচের ফিস পড়বে তোমাদের জাস্ট 3099। এবার যদি স্যার একটু ডিভাইড করি তাহলে কিরকম হচ্ছে ব্যাপারটা? তাহলে দেখো এবার যদি তুমি ডিভাইড করো তাহলে তোমার কি হচ্ছে, 3099 তাকে তুমি 7 মাস দিয়ে ডিভাইড করে দাও, কারণ আমি শুধু লাইভ ক্লাসের ব্যাপারটাই ধরো বলছি, ঠিক আছে? তাহলে 7 দিয়ে ডিভাইড করছি 442, তাকে আমি 5 দিয়ে ডিভাইড করছি, তুমি পার মান্থে ইচ সাবজেক্টের জন্য জাস্ট 88 রুপিস দিচ্ছ। একটা পুরো সাবজেক্ট তুমি সারা মাস পড়ছো, তার জন্য 88 রুপিস। তো আই হোপ তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো যে এতখানি কম ফিসে কিন্তু আমরা প্রোভাইড করছি। এবার দেখো অনেকে হতে পারে, তোমরা হয়তো অনেকে এসে বলতে পারে স্যার এখানে তো আরো কমে পাওয়া যাচ্ছে, এখানে ওই পাওয়া যাচ্ছে। আমরা সেগুলো নিয়ে কোনো কথা শুনতে রাজি না, অ্যান্ড সেগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমরা কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করি, আমরা যেটা বলি সেটা ডেডিকেটেডলি প্রোভাইড করি, তার থেকে বেশি প্রোভাইড করি, অ্যান্ড বেস্ট কন্টেন্ট প্রোভাইড করি। তো আমাদের সেই বেস্ট কন্টেন্ট প্রোভাইড করার জন্য আমাদের যেইটুকু ফিস প্রয়োজন সেইটুকু আমাদেরকে নিতে হবে। আদারওয়াইজ তো আমরা তোমাদেরকে প্রমিস করে যদি ডেলিভার না করতে পারি তাহলে তোমারই লস। অ্যান্ড একটা জিনিস মাথায় রাখবে, তুমি যখন নিজের ফিউচার নিয়ে ভাবছো, ডোন্ট লুক ফর চিপ থিংস। আমরা তোমাদেরকে চিপ জিনিস প্রোভাইড করতে পারবো না, সরি। আমরা আমাদের প্রয়োজনীয়তা অনুযায়ী যেটা ম্যাক্সিমাম তোমাদের জন্য অ্যাফোর্ডেবল করা যায় সেটা আমরা করার চেষ্টা করেছি। কারণ ওভারঅল আমরা যেই কন্টেন্ট কোয়ালিটি প্রোভাইড করব তার জন্য এইটুকু ফিস আমাদের প্রয়োজন রয়েছে সমস্ত কিছু প্রপারলি চালানোর জন্য। সো আমরা যতটা পসিবল অ্যাফোর্ডেবল করার চেষ্টা করেছি, বাট ইফ ইউ আর লুকিং ফর চিপ থিংস দ্যাট উই কান্ট প্রোভাইড। আচ্ছা নেক্সট, যারা ধরো আমাদের ওল্ড স্টুডেন্ট ছিলে, হতে পারে যে তুমি আগের বছর ব্যাচে ভর্তি হয়েছিলে কিন্তু কোনো কারণে তোমার সিলেকশন হয়নি, হতে পারে যে সেই ক্ষেত্রে তুমি এক্সামের দিন এক্সামের প্রেশার হ্যান্ডেল করতে পারোনি, বা যে কোনো রিজন থাকতে পারে, কোনো কারণে তোমার সিলেকশন হয়নি কিন্তু তুমি আরেকবার ড্রপ নিতে চাও। অ্যান্ড অফকোর্স তুমি যখন আমাদের সঙ্গে পড়েছিলে তুমি জানো যে আমরা কিভাবে পড়াই, তাহলে আপকামিং টাইমেও তুমি আমাদের সঙ্গেই পড়তে চাইবে, সেটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু আমরা আরো এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছি। তোমরা অ্যাভেঞ্জার্স এই কুপন কোডটা ইউজ করলে তোমরা নর্মাল স্টুডেন্ট যেখানে 500 ডিসকাউন্ট পাচ্ছিল, তোমরা কিন্তু 700 ডিসকাউন্ট পেয়ে যাবে। মানে তোমাদের যে ব্যাচের ফিস পড়বে সেটা এখান থেকে যদি আমি আরো কমিয়ে দিই তাহলে আই গেস 2899 পড়ছে বোধহয়, তাই না? যে এখান থেকে যদি আমি আরো 200 কমিয়ে দিই তাহলে 2899 এটা তোমাদের জন্য ফিস পড়ছে। তো যারা নতুন স্টুডেন্ট তাদের আবার দুঃখ পাওয়ার ব্যাপার নেই। দেখো তোমরা এখান থেকে বোঝো লেটস ইমপ্রুভ নিজের স্টুডেন্টদের প্রতি কতখানি ডেডিকেটেড। ওকে, কারণ আমরা চাই আমাদের ওল্ড স্টুডেন্টরা যারা একবার যুক্ত হয়েছে তাদের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়। তাহলে তুমি যখন একবার লেটস ইমপ্রুভের সঙ্গে যুক্ত হবে, লেটস ইমপ্রুভ কতখানি খেয়াল তোমার রাখতে চলেছে। আচ্ছা এটা আমি ঠিকঠাক মাইনাস করেছি তো? হ্যাঁ, 3099 মাইনাস 200, ওকে 2899। ওকে, কেউ বলবে না যে স্যার ভুল মাইনাস করেছে। চলো নেক্সট। নেক্সট কি? নেক্সট হচ্ছে এবার এই ব্যাচ সংক্রান্ত তোমার যদি কোনো রকমের ডাউট থাকে, যে তুমি, আমি তো পুরোটা বলে দিলাম, স্টিল তোমার মনে কোনো রকমের ডাউট থাকতে পারে যে স্যার এটা কিভাবে হবে, ওটা কিভাবে, এই সেই, তাহলে তুমি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো। এছাড়া তোমার যদি ব্যাচে ভর্তি হতে কোনো রকমের কোনো প্রবলেম হয় বা তোমার ব্যাচ সংক্রান্ত কোনো ডাউট রয়েছে, কোয়ারি রয়েছে, তাহলে তুমি কিন্তু এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এখানে কন্ট্যাক্ট করার টাইম কখন থেকে কখন? সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে, বা কোনো সময় তোমরা 10টা অবধিও যেতে পারো। তো এই টাইমের মধ্যেই কন্ট্যাক্ট করবে। তোমরা চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ করার, হ্যাঁ একান্ত প্রয়োজনের ক্ষেত্রে তোমরা কলও করতে পারো। কল করলে এই টাইমের মধ্যেই করবে। হোয়াটসঅ্যাপ তোমরা যে কোনো টাইম করে রাখতে পারো। আমাদের স্যার ম্যামরা বা যারা এই জিনিসগুলো হ্যান্ডেল করে তারা যখন অ্যাভেলেবেল থাকবে তখন তোমাদেরকে ওনারা রিপ্লাই করে দেবে। তাহলে এই পুরো জিনিসটা আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে জেনপাস ইউজি 2027 তোমরা যারা যারা টার্গেট রাখছো, এখনই সময়, এখন থেকে স্টার্ট করো। কারণ প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট হয়। 2026 সালে যখন পরীক্ষাটা সামনে চলে এসেছিল, যারা ড্রপ নিচ্ছ তাদের কথা বলছি, তখন মনে হয়েছিল তো ইস একটা দিন যদি বেশি পেতাম, তাহলে সেই একটা দিন বেশি এখন তুমি পেতে পারো। 2027 যদি তুমি টার্গেট করছো, 2026 যদি কোনো কারণে খারাপ হয়েছে, তাহলে এই এক একটা দিনকে এখন থেকে কাউন্টে কাজে লাগাও। আর যারা 12-এ রয়েছো তাদের যদি টার্গেট থাকে না আমি 12-এর সাথে সাথে নেক্সট ইয়ার আমি জেনপাস ইউজি ক্র্যাক করবো, তুমি 12-এর সঙ্গে সঙ্গে এখান থেকে প্রিপারেশন স্টার্ট করো। আমাদের 2026 সালের ব্যাচেও প্রচুর স্টুডেন্ট ছিল যারা কিনা ক্লাস 12-এর সাথে সাথে করেছে, অ্যান্ড তারা আশা করছি এই বছর একটা ভালো স্কোরও নিয়ে আসবে। তো দুটো একসঙ্গে প্রপারলি হয়ে যাবে, কোনো চিন্তার বিষয় নেই। তোমরা এখন থেকে স্টার্ট করো অ্যান্ড দারুণ করে প্রিপারেশন করো। তো কোনো রকম কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানিও। ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই আপডেটটি পেয়ে যায় যে 2027 সালের ব্যাচ সেটা কিন্তু চলে এসেছে। অল দ্য বেস্ট সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।